রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের মোদকের রেসিপি নিয়ে। এই ভিডিওটি আমি বানিয়েছিলাম বন্ধুরা গণেশ চতুর্থীর জন্য ছাড়বো বলে, তবে আমার একটু কারণবশত ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেলের গুঁড়ো দিয়ে মোদকের রেসিপি। তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 বাটি নারকেল গুঁড়ো, আর দিয়ে দিলাম তাতে যেই বাটি নারকেল গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিটি দিয়ে দিলাম 1/2 বাটি চিনি, সাথে একটু ঘিও দিয়েছিলাম বন্ধুরা। সাথে আমরা 1 মিনিট এটাকে ভেজে নিলাম শুকনো খোলায়। তার মধ্যে দিয়ে দিলাম এবারে 3-4 চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ দেওয়ার পরে যেই বাটির নারকেলের গুঁড়ো নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিটি দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ দিয়ে এবার আমরা সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। যখন আমরা এটা রান্না করব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবে, আর না হলে কিন্তু তলায় লেগে যাবে বন্ধুরা। এবার দেখো নাড়তে নাড়তে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছেড়ে না আসছে। দেখো যেরকমভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি সেরকম মানে পাক আসতে হবে। যখন সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে আমরা গ্যাস অফ করে দিয়ে নামিয়ে 1 চামচ ঘি দিয়ে বেশ সুন্দরভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতে একটু ঘি মাখিয়ে এই ডোটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। যে যেরকম শেপের বা যতটা বড় মোদক বানাতে চাও ততটা লেচি কেটে নেবে। আমি এরকমভাবে লেচি কেটে নিলাম সবগুলো। এবার আমরা মোদকের শেপ দিয়ে নেব। এবার একটা গোল নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে মোদকের শেপ দিয়ে দেখো এইভাবে আমি বানাচ্ছি। যাদের কাছে মোদকের সাজ আছে তারা সাজ দিয়ে তৈরি করতে পারো, খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা। দেখো মোদকের শেপ দেওয়ার পরে আমি এরকম একটা চামচের পেছন দিয়ে ডিজাইন করে নিলাম। এর আগের দিন ভিডিওতে ছেড়েছিলাম মাখনার মোদকের রেসিপি, সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও বন্ধুরা জানিও। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম নারকেলের গুঁড়ো দিয়ে মোদকের রেসিপি। দুটো ভিডিওই তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। দেখো আরও একটা মোদক বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। মোদকের শেপ দিয়ে তারপরে এই চামচের পেছন দিয়ে আমরা এরকমভাবে ডিজাইন করে দিলাম। হয়ে গেল আরও একটা আমার মোদক বানানো। এইভাবে কিন্তু বানিয়ে তোমরা রেখে দিতে পারো। গণেশ বাবাজির তো পছন্দ হবেই, আর গোপুসোনা রাধা মাধব সবাইকেই তোমরা ভোগ দিতে পারো। এটা কিন্তু বানিয়ে বেশ কিছুদিন কৌটো করে রেখে দেওয়া যায়, যখন মন চাইবে তখন কিন্তু গোবিন্দকে ভোগে লাগাতে পারো বন্ধুরা। আমি কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিই, তবে গোবিন্দকে গোপুসোনাকে সবাইকে ভোগ দেওয়া যায়, যখন যখন মনে চাইবে তখন দিতে পারবে। তো আজকে আমার এই নারকেলের গুঁড়োর মোদকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। রাধে রাধে, সকলে ভালো থেকো।